اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বড় কুরমা ইসলামিক একাডেমি অ্যান্ড হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত যিনি সভাপতি হযরত মাওলানা হাফেজ শেখ মহসিন আহমদ সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা ইউসুফ আহমদ খাদিমানি সাহেব, এছাড়াও আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আলেম কুলের এক মধ্যমণি শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি, ওয়াজ করেছিলেন এতক্ষণ শেখুল হাদিস মুফতি মকবুল হুসাইন কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। দীঘার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার সামনে নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদের এই যুগে মুসলমানের এক ক্লান্তি লগ্নে অসংখ্য মানুষের মাঝখান থেকে কিছু সংখ্যক মানুষকে এখানে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় আমি বিনয়ের সাথে বলবো, আমরা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে ফ্যান্ডেলে বসে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, যতক্ষণ বসা থাকবো নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এজন্য আমরা রাস্তাঘাটের আড্ডা গল্প বাদ দিয়ে দিই। আগামীকাল যদি আমরা বেঁচে থাকি গল্প করার সুযোগ আছে, আগামীকাল বেঁচে থাকলে আড্ডা মারার সুযোগ আছে, আগামীকাল বেঁচে থাকলে মাহফিলে বসার সুযোগ নাই। বেঁচে থাকলেও আগামীকালকে মাহফিল হবে, তাহলে বসার সুযোগ নাই। কিন্তু আমরা গল্প কালকে করতে পারবো যদি আজরাইল আমাদেরকে না ধরে, তাহলে আমাদের গল্প করার সুযোগ আছে। কিন্তু এই মাহফিলটাতে আমরা বসার সুযোগ আগামীকালকে নাই। তাই আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে, গল্প বাদ দিয়ে ফ্যান্ডেলে বসে যাওয়াটাই উত্তম। সম্মানিত সুধী, অত্যন্ত চমৎকার তত্ত্ববহুল আলোচনা করছিলেন শেখুল হাদিস মুফতি মকবুল হুসাইন কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। হুজুরের অসমাপ্ত বক্তব্য ইনশাআল্লাহ উনি আমার পরেও বয়ান করবেন। আমি যে সময় প্রোগ্রামটা রাখি, যিনি দাওয়াত দিচ্ছেন লন্ডন থেকে, ওনার কাছে বলছিলাম যে আমার তো ডেট নাই, তবে একটা সুযোগ আছে, যদি আপনি বাদ এশা নেন তাহলে আমি দিতে পারবো। উনি বলছিল ঠিক আছে, বাদ এশাই আপনি বয়ান করবেন। তো আমি হজরতের বয়ান চলাকালীন এখানে ঢোকা ঠিক না, কিন্তু আমার যে টাইম দেওয়া, কারণ আরেক জায়গায় ওয়াদা, এইটুকুই। না হয় ওনার মতো একজন আলেম বয়ান অর্ধেক করে চলে গেছেন, তবে ওনার এই মূল্যবান বক্তব্য থেকে আপনারা মাহরুম হবেন না ইনশাআল্লাহ। উনি আমার পরেও ওনার বয়ান করবে ইনশাআল্লাহ, শুনবো তো ইনশাআল্লাহ আমরা। আমি আপনাদের কাছে অল্প সময় দোয়া নেওয়ার উদ্দেশ্যে বসছি, কিছু কথা যেন আল্লাহ জবান দিয়ে বাহির করে, সকলে বলে আমিন। আমি সূরা কাহফের একেবারে শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ আমাদের জন্য কয়েকটা শর্তও দিছে, আবার সুসংবাদও জানাইছে। দুইটা শর্ত এবং একটা সুসংবাদ। তো এই শর্তটা যদি আমরা পালন করি তাহলে সুসংবাদটা আমাদের জন্য, আর শর্ত যদি পালন না করতে পারি সুসংবাদ আমাদের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা শর্ত দিছে, একটা সুসংবাদ জানাইছে। সুসংবাদটা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন
আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আসেনি সুবহানাল্লাহ? জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানাবে। মালিক ওয়াদা দিছে, তবে শর্তও দিছে, যদি তোমরা 2 শর্ত পালন করো তাহলে আমরা শর্তগুলো পালন করতে হবে। প্রথম শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম যে শর্তটা দিয়েছে সেটা হলো তোমরা ঈমান আনতে হবে। তাহলে আমরা যদি ঈমান আনি তাহলে প্রথম শর্ত পালন করা হবে। 2 নম্বর হলো তোমরা নেক আমল করো। ঈমান এবং নেক আমল, এই 2 শর্তের বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করবে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আল্লাহ বলছে ঈমান আনার কথা, আমরা কি ঈমান আনছি? সবাই বলবেন যে আমরা সবাই ঈমানদার, ঠিক না? কথা বুঝেননি? এখানে কি কোনো বেঈমান আছে? তো সবাই তো ঈমানদার, তা আমরা সবাই ঈমানদার। আল্লাহ বলছে ঈমান আনো, আমরা ঈমানদার, ঈমান আনছি। এরপর হইল নেক আমল করো। তাহলে এই যে প্যান্ডেলে বসছেন, এটা তো নেক আমল। নামাজ পড়েন নেক আমল, মানুষকে দান করেন নেক আমল, ভালো কাজ করেন নেক আমল। একদিক দিয়ে আমরা ঈমানও আনছি, নেক আমলও করছি। তাহলে আমরা এখন শুধু জান্নাতে ঢুকবার বাকি। কিতা কইন আপনারা? খালি এখন জান্নাতে ঢুকবার বাকি, কোন দরজা দিয়ে ঢুকবো এই দরজা আমরা তালাশ করতেছি। বিষয়টা এরকম না? একটু হা না কইয়েন, দিলে তো বুঝবো যে বুঝতেছেন। কিন্তু বিষয়টা এত সোজা না, এত সহজ না। আপনারা যেভাবে মনে করছেন যে তাহলে তো আমরা মানছি 2 শর্ত, তখন তাহলে জান্নাতে ঢুকবার বাকি। ঈমান আনার কথা আল্লাহ বলছে, কিন্তু আমাদেরও দাবি আমরা ঈমানদার। কিন্তু প্রশ্ন হলি দাবি দিয়া কি জান্নাত পাওয়া যাব? এই দাবি দিয়া তো আমরা জান্নাত পাবো না। কেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সবাই আমরা দাবির বেলা ঈমানদার, এই দাবিতে সবাই আছে। আপনার এই বড় কুরমা এলাকায় বেনামাজি আসেনি? তাহলে নাই না? তো আওয়াজ দিতেন না তো, তিখান জুড়ে হন জানা। তাহলে বেনামাজি অবশ্যই আছে। এমনও বেনামাজি আছে যে ঈদের নামাজও পড়ে না, আছে? আচ্ছা, তাহলে হেরে জিগায়েন আপনারা, যে ঈদের নামাজও পড়ে না, জুমাও পড়ে না, তারে জিগায়েন যে তুই তো বেনামাজি, নামাজও পড়স না, তোর ঈমান আসেনি। দেখেন সে উত্তর কি দেয়। সে স্বাভাবিকভাবে উত্তর দিবে না, সে বুকে তাফা দিয়ে বলবে নামাজ না পড়লে কি তুই আমার ঈমান আছে? ঠিক না বেটি? যারা দিয়ে বলবে আমার ঈমান আছে। তাহলে এই বেনামাজিরও দাবি কি? ঈমানদার। সুদকুরে জিগায়েন, সেও বলবে আমি ঈমানদার। ঘুষকুরে জিগায়েন, সেও বলবে আমি ঈমানদার। বেফরদাওয়ালারে জিজ্ঞাসা করেন, সেও বলবে ঈমানদার। জানাকুরে বলেন, সেও বলে আমি ঈমানদার। ইমাম সাহেবরে জিজ্ঞাসা করেন, উনিও বলে ঈমানদার। বক্তারে জিজ্ঞাসা করেন, উনিও কই ঈমানদার। হুজুর রেখন, উনিও কই ঈমানদার। দাবি তো সবারে, কথা কই না দি? আপনারা মাদ্রাসার মুহতামিম সাহেবের যে দাবি, সুদকুরেরও একই দাবি, বেনামাজিরও একই দাবি যে আমরা ঈমানদার। তাহলে দাবি দিয়া যদি জান্নাত পাওয়া যেত, তো দাবির বেলায় তো সবাই সমান। কিন্তু আসলে এই দাবি দিয়া জান্নাত পাওয়া সম্ভব না, কারণ দাবি দিয়া হবে না। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। যেমন আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তখন আপনি টাকা জমা রাখতে পারবেন। আর যদি ব্যাংকে গিয়ে এখন বলে আমার 1 লাখ টাকা জমা রাখেন, তো ব্যাংক ম্যানেজার বলবে আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন। আপনি যদি এখন বলে আমার কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে আপনার কি সুস্থ হইব না পাগল হইব? যে আমি অ্যাকাউন্ট নাই তো টাকা জমা রাখবেন কোথায়? বলে যেখানে মনে সেখানে জমা দেন। ওই মানুষটারে মানছে পাগল বলবে, কারণ আগে তোমার অ্যাকাউন্ট করো, তারপরে টাকা জমা রাখো। ঠিক তেমনি ভাবে ঈমান একটা অ্যাকাউন্ট। আপনার যদি ঈমান থাকে তাহলে নামাজ ঢুকবে, রোজা, হজ, যাকাত, যত ভালো কাজ করেন, ঈমান থাকলেন না ঢুকতো। আপনি ঈমানই নাই তো নামাজ রোজা কোন দিকে যাবে? ঢুকার জায়গা নাই। যেমন হিন্দু খ্রিস্টান এরাও কিন্তু ভালো কাজ করে, এদের মধ্যে ভালো কাজ করে না? অনেক হিন্দুরাও ভালো কাজ করে, অনেক হিন্দুরা দানও করে, বিভিন্ন মানুষের মানব সেবায় জড়িত থাকে। তারা তো ভালো কাজটা করলো, কিন্তু কি নাই? অ্যাকাউন্ট নাই। অ্যাকাউন্ট না থাকার কারণে ভালো কাজগুলো ঢোকার জায়গা তো নাই। এই জন্য আমাদের মূল যে অ্যাকাউন্ট, এটা হলো ঈমান। ঈমান আছে তো অ্যাকাউন্ট আছে। এখন নামাজ পড়েন, রোজা রাখেন, ভালো কাজ করেন, ঢোকার জায়গা আছে, জমা হওয়ার জায়গা আছে। এই জন্য আমাদের সর্বপ্রথম হলো আমরা ঈমান আনবো। তবে দাবির বেলা ঈমানদার নয়, কাজের বেলা ঈমান আনতে হবে।
ঠিক না ঠিক? কারণ ইমান আমরা কার মতো আনব? আমরা যেভাবে দাবি করি এইভাবে তো ইমান আনলে চলবে না। আর যারা দাবি করে, দাবি যে করে, কেন করে? সেও জানে যে আমি নিজের ইমানদার দাবি করছি, এমন কোনো বেড়া নাই যে আমারে বলবে আমি বেঈমান। কারণ কারো কাছে তার থার্মোমিটার নাই, মাপটা দেখবো। ইমান মাফার কি থার্মোমিটার আসেনি? নাই। এই জন্য সে দাবি করে। বেনামাজিও আমি ইমানদার, যদি থার্মোমিটার থাকতো তাহলে তার বগলের নিচে থার্মোমিটার ঢুকাই দিত, ঢুকাইয়া টান্দা বাড়ি করে দেখতো যে কত পয়েন্ট ইমান আছে। যেহেতু ইমান মাফার থার্মোমিটার নাই, এই জন্য যার মনে চায় সবাই এক সাইডটা বলে আমরা ইমানদার। কিন্তু আল্লাহ কয় এই ইমান নয়। তাহলে কার মতো ইমান আনবো? আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষদের মতো, ওই মানুষ কারা? আল্লাহ আমরার মতো ইমান আনার কথা বলে নাই তো, বলছি ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় পাস করছে। ইমানের পরীক্ষায় যারা পাস করছে তোমরা তাদের মতো ইমান আনো। তাহলে আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা এখানে আব্দুল্লাহ বিন তামেরও হতে পারে, এমনকি ফেরাউনের বউ আসিয়া হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে। কারণ সবাই ইমানের পরীক্ষা দিছে, তারা ইমানের পরীক্ষা দিছে, সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা দিছে। তাদের মতো আমাদের ইমান আনতে হবে। আমরা যেভাবে দাবি করি এটাকে দাবির বেলা ইমানদার বলে, কিন্তু কাজের বেলা না। আর আমাদের ইমান এত দুর্বল, আমরা যে কোনো সময় ইমান বিক্রি করে দিই। এমনকি এমন সস্তা হয়েছে আমাদের ইমান, 5 টাকার রং সার কাছে ইমান বিক্রি করে। নির্বাচন হয়েছে না, এখন যে খাওয়ায় রং সাহেরি বুট দেয়। ফার্স্ট নেতায় যদি 5 কাপ খাওয়ায় তো 5 জন বুট দিয়ে দেয়। বুড়ের মালিক একটা, দিলাম কত জন? 5 জন। ইমান আছে না গেছে? আমাদের ইমান এত দুর্বল। কিন্তু আল্লাহ বলেন তোমরা ইমান আনো ওই